পৃথিবীর ইতিহাসে একজনই মানুষ ছিলেন যার জানাজার গোসল দুনিয়ার কেউ নয়, স্বয়ং আসমানের ফেরেশতারা করিয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু। ঘটনাটি উহুদ যুদ্ধের ঠিক আগের রাতের। সেদিনই তার বিয়ে হয়েছিল। বাসর রাত কাটানোর পর ভোরের আলো ফোটার আগেই জিহাদের ডাক এসে গেল। ডাক শোনা মাত্রই হানজালা রাদিয়াল্লাহু আনহু এক মুহূর্ত দেরি করলেন না। এতটাই তাড়াহুড়ো করলেন যে ফরজ গোসল করার সময়টুকুও পেলেন না। নাপাক অবস্থাতেই তিনি হাতে তুলে নিলেন তলোয়ার আর ছুটে গেলেন যুদ্ধের ময়দানে। কাফেরদের ভিড় ভেদ করে তিনি বীরের মতো লড়াই করছিলেন, কিন্তু হঠাৎ শত্রুর এক আঘাতে তিনি শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হওয়ার পর সাহাবীরা এক আশ্চর্য দৃশ্য দেখলেন। মরুভূমির প্রচণ্ড গরমেও হানজালা রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে টপ টপ করে পানি ঝরছে, অথচ আশেপাশে কোথাও পানি ছিল না। সবাই দৌড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবীজি আকাশের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমি দেখছি আসমান ও জমিনের মাঝখানে ফেরেশতারা রূপার পাত্রে বৃষ্টির পানি দিয়ে হানজালাকে গোসল করিয়ে দিচ্ছে। এ কারণেই তাকে বলা হয় গাসিলুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের দ্বারা গোসলপ্রাপ্ত শহীদ। আল্লাহর রাস্তায় যে নিজের জীবন বিলিয়ে দেয়, আল্লাহ তাকে এভাবেই সম্মানিত করেন। কমেন্টে লিখুন সুবহানাল্লাহ আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ এই কাহিনী জানতে পারে।